প্রায় ৩৮০০ ইউনিয়ন হেলথ সেন্টার, যদিও আমাদের ইউনিয়ন পরিষদের সংখ্যা প্রায় ৫,০০০-এর কাছাকাছি, ৪,৮০০ কম। তো এটা আমাদের আরেকটা সুযোগ, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ের হেলথ সেন্টারকে আমরা একটা পরিপূর্ণ প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের জায়গায় পরিণত করতে পারি। তাহলে আমাদের কমিউনিটি হেলথ সেন্টার, ইউনিয়ন পর্যায়ে আমাদের ইউনিয়ন হেলথ সেন্টার এবং টারশিয়ারি লেভেলে উপজেলায় অধিকাংশ জায়গায় 50 বেডের সরকারি হসপিটাল রয়েছে এবং পরবর্তীতে জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে। সুতরাং আমাদের স্তরে স্তরে কাঠামোগত একটা প্রস্তুতি রয়েছে। আমাদের ডাক্তারের স্বল্পতা আছে, নার্সের স্বল্পতা আছে, আমাদের টেকনোলজির স্বল্পতা আছে। এগুলো আমরা কিভাবে দূর করতে পারি তার জন্য আমাদের এখানে কিছু প্রস্তাব আছে। আমরা সরাসরি আমাদের এই প্রস্তাবগুলোর জায়গাটায় চলে যেতে চাই সময়ের স্বার্থে। তো আমি আমার পাশে আছে আমিরুজ্জামান মিলন, তিনি জনসংখ্যার চাহিদা ভিত্তিক হওয়া উচিত, তাদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নয়। সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের অর্থ সকল শ্রেণীর মানুষের নিশ্চিত করা। অতঃপর ব্যক্তিগত প্রয়োজন বিবেচনা করে দরিদ্র এবং সুবিধা বঞ্চিতরা চিকিৎসা সেবা পাওয়ার জন্য আর্থিক সংকটে পড়তে হয়। একটি বিকল্প সূত্র থেকে জানা যায়, বাংলাদেশের স্বাস্থ্যসেবার সুবিধা বিভিন্ন স্তরে মা ও শিশু স্বাস্থ্যসেবার জন্য সম্পদের সমাংশের মধ্যে পরিলক্ষিত জনসাধারণের সুবিধার অসাম্য রয়েছে। সামগ্রিকভাবে উপরের 2 সবচেয়ে ধনী 19.8% এবং ধনী 21.7%, নিচের 2 তুলনায় সর্বাধিক দরিদ্র 18.9 এবং দরিদ্র 20.1%। বাংলাদেশ সরকারি সুবিধা ও জনসংখ্যার চাহিদা অনুযায়ী বণ্টন করা হয়নি। তবুও দরিদ্রতম 20% পরিবার মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবাগুলির বেশিরভাগ ক্ষেত্রে সরকারি সুবিধার 20% ভোগ করতে পারে না। জনস্বাস্থ্য বেনিফিট ইনসিডেন্সের সরকারি বরাদ্দ বিশ্লেষণে দেখা যায়, দরিদ্র জনসংখ্যার চাহিদা পূরণের জন্য সরকারের সম্পদ বরাদ্দ অপর্যাপ্ত।